রাধে রাধে। একটা বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে। চলে এসেছি একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো আজকে বাইরের আকাশ দেখে কি মনে হচ্ছে? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বর্ষায়। সত্যি বৃষ্টিটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম, সবার কাছে একরকম নয়। ধরো যাদের ঘরে নোংরা জল ঢুকে যায়, সেই সুমনের গানটার মতন আর কি, তাদের কাছে বৃষ্টি মানে নোংরা জল। যারা আয়েশ করে খায় দেয় তাদের কাছে বৃষ্টি মানে রোমান্স। যাই হোক, বৃষ্টি ভালো লাগে, তবে অনেকক্ষণ ধরে অনেক বৃষ্টি হলে ভালো লাগে না। সব থেকে যেটা বাজে অংশ সেটা হচ্ছে জামা কাপড় শুকায় না। চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রেমসে বলো রাধে। সকালবেলাটা শুরুটা যদি তোমরা ভগবানের সেবা দিয়ে শুরু করো, তাহলে দেখবে সারাটা দিন একটা ঝকঝকে তকতকে দিন যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা বড় বড় মনীষীর কথা এবং আমারও কথা। একটা একটা পজিটিভ ভাইবস আসে। যাই হোক, তোমরা চেষ্টা করবে সকালবেলা একটা ভগবানকে কিছু না দুধ দাও, তাও দাও, ভগবানের সেবাতেই কাজটা শুরু। বাজারে কী করতে? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে না, আবার যেতে হবে? দুদিন আগে দেখিয়েছিলাম এক ভক্ত কাঁঠাল দিয়ে গেছে ভগবানের সেবার জন্য। তো সে আর ভগবানের সেবায় দেওয়ার সময় হচ্ছে না বা সুযোগ হচ্ছে না। তো এই কাঁঠাল দেখে না একটা পুরনো কথা মনে পড়লো। আমাদের আড়ংঘাটায় আমাদের যে বাড়ি আছে, বাড়ির সামনে ছোট একটা জায়গা ছিল, তার মধ্যে একটা কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল ছিল খুব সুমিষ্ট আর খুব খুব স্বাদের। তো ছোট ছোট কাঁঠাল হতো, কিন্তু প্রচণ্ড স্বাদের ছিল। আমি কিন্তু কাঁঠাল খেতে ভালোবাসি। আমি আর আমার দিদি মিলে, ছোট গাছ ছিল, ওই গাছ থেকে কাঁঠাল পাড়তাম। পেরে আমরা দুজনায় মোটামুটি একটা কাঁঠাল খেয়ে নিতে পারতাম। তোমরা এখন বলবে দুজনে একটা কাঁঠাল খেয়ে নিতে পারতো, তার মানে কত ছিল? অ্যাকচুয়ালি অনেক কাঁঠাল হতো না, ওটার মধ্যে থাকতো হচ্ছে 20-25টা মতো কোয়া, তাতেই শেষ করে দিতাম। যাই হোক, এই ছোটোবেলার গল্পগুলো স্মৃতি হয়ে থাকে, এগুলো অনেক সময় মনে পড়ে। এখন যেমন প্রতিটা পদে মায়ের কথাও খুব মনে পড়ে। মা এই করতো, মা ওই করতো, মা সেই করতো, এসব মনে পড়ে। যাই হোক, মাই আমাদের কিন্তু এই যে ভক্তি লাইনে আনার, এটাও কিন্তু আমার মাই অনেকটা করেছে। মার কৃপা বলো, গুরু কৃপা বলো, ভগবানের কৃপা বলো, সেই জন্যই হয়েছে হয়তো। আমি জানি না কার কৃপায় বেশি হয়েছে, তবে মা অনেকটা সাপোর্ট দিয়েছিলেন, বা মাই আমাদের প্রথমে হচ্ছে এগিয়ে দিয়েছিল যে এটা করো, ওটা করো, সেটা করো, ভগবানের কথা শোনো, পুজো করো। আমার মাও ভীষণ পুজো করতো। আমার মায়ের এক ঘর ঠাকুর ছিল, এখনও আছে, কিন্তু সেইভাবে তো আর সেবা করা হয় না। যাই হোক, আমরা যখন আড়ংঘাটায় যাই তখন কিন্তু আড়ংঘাটার ঠাকুর সেবাটা হয়। তাছাড়া ওরা থাকে যখন, তখন মোটামুটি যেটুকুনো দেওয়ার সেইটুকুনো দিতে থাকে। বাড়িতে যখন তুমি লাড্ডু গোপালের সেবা করবে, তখন কিন্তু সে একদম বাচ্চার মতোই তোমাকে সেবা করতে হবে। তার গরমটা, তার ঠান্ডা লাগছে, তার গরম লাগছে, এইসব সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু সেবাটা করতে হয়। আমরাও সেইভাবেই করি। যতক্ষণ না গোপালের ভোগটা দুপুরবেলা আমরা দিতে পারি, ততক্ষণ আমার মনের মধ্যে একটা, যেমন ছোটোবেলা হতো যে বাচ্চা না খেলে যেমন হয়, ঠিক সেরকমই কাজ করে। তো গোপালের ভোগটা হয়ে গেলে মানে আমার পুরো মনে হয় কাজটা শেষ হয়ে গেল। তারপরে যতক্ষণ না ওনার শয়ন হয়, দুপুরে আমরা ঠাকুর শয়ন দিই, তবে উঠিয়ে শয়ন দিই না। দুপুরে আমরা লাইট বন্ধ করে এমনি যেমন পর্দা ফেলে দিয়ে শয়ন দিই। তো এই যে একাদশীর জন্য প্রস্তুতি চলে। গোসাই কিন্তু একেবারে মানে ডিভোটেড, সে আর কি সব আগে আগে ভগবানের জন্য ব্যবস্থা করে রাখে, কখন কোথায় কী লাগবে। বাজারটাও যায় হচ্ছে তিনি ভগবানের কথা ভেবেই যায়। যাই হোক, তিনি এই পথে একদম প্রচণ্ডভাবেই গেছে। আমি চেষ্টা করি তার সঙ্গে সঙ্গ দেওয়া, যাতে তার সেবাটা, তার ভালো লাগাটা ভালো করে হয়। যাই হোক, সন্ধ্যা আরতিটা সপ্তাহে অনেকটাই গোসাই করে, আমি কিছুটা করি। সন্ধ্যা আরতি দিয়ে চলে গেলাম হচ্ছে আবৃত্তির ক্লাসে। তীব্র চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই গরু। ওর থেকে তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শব্দ। ফেলে দেয়া ভাত রুটির চমৎকার খাবার। বন্ধু ফোটে, এক এক রকম নাচে।
বলেছে ওমা দেখো নৃত্যনাট্য এই বলেছে আমি আবৃত্তি ক্লাসে এই বাচ্চাগুলোকে দেখলে এই বাচ্চাগুলো খুব ভালো করে, কিন্তু যেই বড় হয়, আমি অনেক দিন ধরে তো আবৃত্তি ক্লাসের সঙ্গে যুক্ত আছি, যে না 8-9 হবে, তারপর যখন খুব ভালো করে শিখতে শুরু করবে তখনই কিন্তু এদের ক্লাসটা শেষ করে দেয় পড়াশোনা। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আজকে সকালটাও শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, রাত্রে এখনও হচ্ছে বৃষ্টি। গেছিলাম আবৃত্তি ক্লাসে, তো চলে এলাম, এসে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম। আচ্ছা, বৃষ্টি কি সবসময় ভালো? তোমরা বলবে বৃষ্টি সবসময় ভালো কিনা, তোমরা মতামতটা জানিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।